সম্মানিত শ্রোতাগণ, আপনি শুনছেন গল্পের ভুবন। আজকের উপস্থাপনা যখের ধন, লিখেছেন হেমন্ত কুমার। উপস্থাপনায় আমি SBS সোহাগ মল্লিক। চলুন শুনে আসি আজকের রহস্যময় পর্বটি। উফ, করালিবাবু কি ভয়ানক লোক! ঠাকুরদাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর একদিনও সে আশা ছাড়েনি। আমি বেশ বুঝলাম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যে করালি কাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এইটেই চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল, তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মরার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছি। এখন কি করা উচিত? গুপ্তধনের চাবি তো এই ফুলের মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর লেজমুড়ো কিছুই বুঝতে পারলাম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলাম, তাতেও ঠাকুরদাদা এই সংকেতের বুঝবার কোনো মানে বা উপায় লিখে রাখেননি। ঠাকুরদাদার উপর ভারী রাগ হলো। আসল ব্যাপারটি জানবার উপায় নেই। তারপর ভাবলাম, আর এমন কি, হাতি ঘোড়া লাভ হতো। আমার বয়স 17 বছর, সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনো কলকাতার বাইরে যাইনি। কোথায় কোন কনে আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভেতরে কোথায় আছে রূপনাথের গুহা, এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, যেখানে দিন রাত বাঘ ভাল্লুক হাতিরা হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভিতরে যকের ধন, সেও এক ভুতুড়ে কাণ্ড। শেষটা কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই আসিমের মতো টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল। হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে। আমার ছেলে সে বয়সে বছর 3 বড়। এবছরে বিয়ে দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতো জোর। রোজ সে কুস্তি লড়ে, 200 ডন 300 বৈঠক দেয়। তারপরেই বয়সে সে অনেক দেশ ঘুরে বেরিয়েছে। এই গেল বছরই তো আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথা লুকাতাম না। ঠিক করলাম, যাওয়া হোক আর না হোক, একবার বিমলকে এই মরার মাথাটা দেখিয়ে আসা যাক। বিকেলে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলাম। তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বললে, কিয়ে কুমার, যে কি মনে করে? আমি বললাম, একটা ধাঁধা নিয়ে বাড়ি গোলমালে পড়েছি ভাই। বিমল বলল, কি ধাঁধা? আমি মরার মাথার খুলিটা বার করে বললাম, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, এবার কি? আমি পকেট বইখানা এগিয়ে দিয়ে বললাম, ঠাকুরদাদার বই, পড়লে সব বুঝতে পারবে। বিমল বলল, আচ্ছা রোসো, আগে বন্দুকটা সাফ করে নি। কাল পাখি শিকার গিয়েছিলাম, ভারী ময়লা জমেছে। বন্দুক সাফ করে হাত ধুয়ে বিমল বলল, ব্যাপারটা বলো দেখি। আমি বললাম, তোমার হাতে মরার মাথাটা কেন? বললাম, আগেই বলেছি, বইটা পড়ে দেখো না। বিমল বই পড়ে খানিক পরেই বলল, উফ, আমি পারিনি, কিন্তু আমি এত সহজে ছাড়ব না। তুমি বাড়ি যাও কুমার, খুলিটা আমার কাছেই থাক। আমি বললাম, সাবধান, করালির লোক তো চুরি করতে এসেছিল। বিমল বলল, তার এত সাহস নেই যে আমার বাড়িতে মাথা গলায়, তবে সাবধানের মার নাই। আমি ফিরে এলাম। পরের দিন ভোর না হতেই আমি বিমলের কাছে ছুটে গেলাম। তার বাড়িতে গিয়ে দেখি বিমল টেবিলের ওপর হেড হয়ে এক মনে কি লিখছে। সামনেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে উঠে তাড়াতাড়ি সেটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলল। তারপর আমাকে দেখে বলল, তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। আমি বললাম, কাল তো সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? বিমল বলল, সবটা ভালো করে তলিয়ে বুঝিনি, আজ বুঝছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, কাক পক্ষী যেন টের না পায়। আমি বললাম, অঙ্কগুলো দেখে কি বুঝলে? বিমল বলল, সব বুঝেছি, তবে চুপ করো, কেউ শুনতে পেলে মুশকিল। আমি বসে পড়লাম। বিমল বলল, প্রথমে কিছুই বুঝিনি,
4 ঘন্টা চেষ্টা করেও পারিনি। হঠাৎ মনে পড়ে গেল এক ইংরেজি বইয়ের কথা। সেখানে ইউরোপের চোর ডাকাতরা সংকেত লেখার জন্য বর্ণমালাকে 1, 2, 3 ধরে লিখত। আমি ভেবেছিলাম এই খুলিতেও হয়তো তেমন কিছু। আমার ধারণা ঠিকই ছিল, সংকেতগুলো তখনই পরিষ্কার হয়ে যায়। আমি বললাম, পরে কি বুঝলে? বিমল একটি কাগজ এগিয়ে দিয়ে বলল, ফুলের সংকেতগুলো 24টা ঘরে ভাগ করা। আমি লেখাগুলো সেইভাবেই সাজিয়েছি। সেখানে লেখা, ভাঙা দেওয়ালের পিছনে সরলা গাছ, 7 হাত জমি খুললে পথ পাবে। বিমল বলল, এই সাংকেতিক লিপি বাংলা বর্ণমালার সংখ্যার ওপর নির্ভর করে করা, যেমন ভ বর্ণের সংখ্যা 36, স্বরের উ 2, 362 মানে ভূ। বাকিগুলো সে বুঝিয়ে দিল। আমি বললাম, খুলিটার একটা অংশ তো ছুটে গিয়েছে। বিমল বলল, চিন্তা নেই, আমি সংকেত আগেই টুকে নিয়েছি, বাইরের কেউ কিছু বুঝবে না। আমাদের এখনই এই কাগজটা নষ্ট করে ফেলা উচিত। এই বলে সে কাগজটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। সম্মানিত শ্রোতা, এতক্ষণ শুনছিলেন জকের ধন পর্ব 3। এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে শেয়ার করুন সবার মাঝে, যাতে অন্যরাও গল্পটির আনন্দ নিতে পারে। আর পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন। নতুন পর্ব আসছে প্রতি সোমবার ঠিক রাত 9টায়। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।